মাত্র কিছুদিন আগেই আমরা স্বাধীন হলাম, কিন্তু আবার নতুন করে শুরু হয়ে গেছে বেঁচে থাকার সংগ্রাম। কিভাবে মানুষগুলো হাহাকার করতেছে, পানির মধ্যে একটু খাবারের জন্য, একটু আশ্রয়ের জন্য কত কষ্ট করে যাচ্ছে। আর আমরা এখানে বসে কত শান্তিতে, কত আরামে খাওয়া দাওয়া করতেছে। যখন কিনা তাদের কথা মনে হয়, তখন এই খাবারগুলো গলা দিয়ে আর নামতে চায় না। আসুন আমরা সবাই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই বিপদ থেকে রক্ষা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল অনেকগুলো ছোট মাছ আনা হয়েছে। আমরা বাড়ির সবাই ছোট মাছ অনেক পছন্দ করি। আর সকাল সকাল আমাদের গ্রামের বাজারে অনেক ভালো ছোট মাছ পাওয়া যায়, তাই সকাল সকাল অনেকগুলো মাছ কিনে আনা হয়েছে বাড়িতে। এখন আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এবং আমার শাশুড়ি মা আমার সাথে আমাকে সাহায্য করছিল। আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। ছোট মাছগুলো হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছিলাম। যেহেতু অনেকগুলো মাছ আনা হয়েছে, কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং মাছ ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা তেলে কিছুক্ষণ ভাজার পর যখন ব্রাউন হয়ে আসবে, তখন তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এবং তার সাথে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিব। রান্না হয়ে গেলে কিছুক্ষণ পর মাছগুলো চুলা থেকে নামিয়ে নিব। ছোট মাছগুলো রান্না হয়ে গেলে আমি কিছু ডাল নিয়ে নিব ভুনা করার জন্য। আজকে ছোট মাছ, ডাল এবং শুটকি দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব। অনেকেই শুটকি পছন্দ করে না, কিন্তু শুটকি আমার অনেক পছন্দের একটা খাবার। ডাল ধোয়া হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভাজা পেঁয়াজের মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব এবং ডালের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে ডালটা ভালোভাবে ভেজে নিব। আর তেলের মধ্যে অনেকক্ষণ ভাজার পর ডালের মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণও দিয়ে দিব এবং কিছু শুকনো মরিচ দিয়ে দিব ডালের মধ্যে। তারপর ঢেকে রাখবো। আমি বেশিরভাগ সময়ই মাটির চুলাতে রান্না করি, কিন্তু আজকে ভালো লাগছিল না, তাই ভাবলাম ঘরের মধ্যে গ্যাসে রান্না করে ফেলি। ডাল হয়ে গেলে কিছুক্ষণ পর চুলা থেকে ডালটা নামিয়ে নিব। ডাল হয়ে গেলে রাইস কুকারে ভাত বসিয়ে দিব। বেশি করে পেঁয়াজ রসুন না দিলে শুটকি ভালো লাগে না, তাই আরো কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এখন চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো এবং তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা তেলে কিছুক্ষণ ভাজার পর যখন ব্রাউন হয়ে আসবে, তখন তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। খুব মশলা দিয়ে মশলাগুলো অনেকক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ওর মধ্যে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে তার মধ্যে একটু পানি দিয়ে দিব। ভালোভাবে পানির সাথে মশলাগুলো এবং শুটকিটা মেশানো হয়ে গেলে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে শুটকিটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যাতে শুটকিটা মশলাগুলোর সাথে মিশে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শুটকিটা যখন হয়ে যাবে, চুলা থেকে নামিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেছে আমার মজাদার শুটকির ভুনা।